এই জন্য সর্বশেষ বলতে চাই, আওয়ামী লীগের পতন আমাদের বিজয় না, বিএনপি ক্ষমতায় আসবে এটা আমাদের বিজয় না, জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে এটা মুমিনের বিজয় হতে পারে না। মুমিন মুসলমান বিশেষ করে যুবক বন্ধুদের কাছে বলতে চাই, যদি শান্তি পেতে চাও সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর জমিন থেকে সমস্ত জালেমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর জমিন থেকে যে সমস্ত জালেম কাশ্মীরে আমার ভাই মুসলমানদের উপর আক্রমণ চালাই, যে সমস্ত জালেমেরা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানের উপর রাজত্ব চালাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন থেকে সে সমস্ত জালেমদেরকে চিরতরে বিলীন করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর জমিন থেকে সমস্ত মাজলুমদেরকে উদ্ধার করার জন্য কারা কারা তৈয়ার আছো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা তৈয়ার আছো? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আজকে 2024 সালে এসে সেই কোরআন আগমনের 1500 বৎসর পরে আমরা এ জাতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো এ দুনিয়ার মধ্যে, বিশেষ করে আমার সোনার এই বাংলাদেশে কত ধরনের অকারেজ ঘটে। মারামারি, কাটাকাটি, খুনি রাহাজানি, ছিনতাই মারামারি, লুটপাট। আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে এমন একটা নজির দেখানো যাবে না কোনো একটা মাদ্রাসার ছাত্র কোনো খুনের সাথে সম্পৃক্ত আছে, বাংলাদেশের কোনো একটা মাদ্রাসার ছাত্র কোনো একটা ব্যাংক ডাকাতির সাথে সম্পৃক্ত আছে, বাংলাদেশের কোনো একটা মাদ্রাসার ছাত্র প্রকাশ্যে বাজারে মারামারি করেছে, কুরামে কুরামে রাহাজানি ছিনতাই করেছে। বাংলাদেশের কোনো একটা মাদ্রাসার ছাত্রকে দেখানো যাবে না পথে ঘাটে কোনো নারীকে ডিস্টার্ব করেছে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে যত ওয়াকারেস পাবেন, ডাকাতি পাবেন, খুন পাবেন, ধর্ষণ পাবেন, আল্লাহর কসম বাংলাদেশের কোনো একটা মাদ্রাসার ছাত্রর ন্যূনতম সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশের কিছু কুলাঙ্গার বলতে চায় যে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, বাংলাদেশের মানুষ চাপাবাজি দেখে সারছে। যারা সারা জীবন ভর শুধু মৌলবীদেরকে পাকিস্তানি বলে বলে গালি দিয়েছে, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা বলেছে। যারা বলেছে মৌলবাদ, যারা আলেমদেরকে জঙ্গিবাদ বলেছে, যারা পাকিস্তানি বলেছে, আমরা দেখেছি বাংলাদেশের সকল আকামের সাথে তারাই জড়িত, ঠিক কিনা বলেন? সুন্দর জীবন ব্যবস্থা কায়েম করার মাধ্যম হলো কোরআন, সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করার মাধ্যম হলো কোরআন। আপনি যদি আপনার জীবন সুন্দর চান, কোরআন লাগবে। আপনি যদি আপনার ঘর সুন্দর করতে চান, আল্লাহর কালাম কোরআন লাগবে। বন্ধুরা আমার, আপনি যদি আপনার সমাজ সুন্দর করতে চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই। এই জন্য আমরা আজকে এই জয় বাংলা বাজারের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বাধীনতার 53 বছর পার হয়েছে, বাংলাদেশ সুশৃঙ্খল হয় নাই। স্বাধীনতার 53 বছর পার হয়েছে, বাংলাদেশের মানুষ সুশৃঙ্খল হয় নাই। স্বাধীনতার 53 বছর পার হয়েছে, বাংলাদেশের মানুষের কাছ থেকে অশান্তি দূর হয় নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি শান্তি পেতে চাও গণতন্ত্রের মাধ্যমে, ও বন্ধু, ডেমোক্রেসির মাধ্যমে আল্লাহর জমিনে শান্তি পাওয়া সম্ভব নয়। যদি তোমার জীবন সুন্দর করতে চাও, তোমার পরিবার সুন্দর করতে চাও, সমাজ সুন্দর করতে চাও, সমস্ত তন্ত্রমন্ত্র ভুলে যাও, সমস্ত তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে এক আল্লাহর কালিমার ঝান্ডাকে উঁচু করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করো। তোমরা যারা শান্তি খুঁজে বেড়াও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলেই কেবলমাত্র এ জাতির কপালে শান্তি মিলতে পারে। কোরআন ছাড়া এ জাতি যত কিছুর পিছনেই দৌড়াক, কোনো দিন কপালে শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বশেষ বলতে চাই, আওয়ামী লীগের পতন আমাদের বিজয় না, বিএনপি ক্ষমতায় আসবে এটা আমাদের বিজয় না, জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে এটা মুমিনের বিজয় হতে পারে না। মুমিন মুসলমান বিশেষ করে যুবক বন্ধুদের কাছে বলতে চাই, যদি শান্তি পেতে চাও সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর জমিন থেকে সমস্ত জালেমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর জমিন থেকে যে সমস্ত জালেমেরা কাশ্মীরে আমার ভাই মুসলমানদের উপর আক্রমণ
নির্যাতন চালায়, যে সমস্ত জালেমেরা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানের উপর রাজত্ব চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন থেকে সে সমস্ত জালেমদেরকে চিরতরে বিলীন করে দিয়ে, মাটির সাথে মিশিয়ে দিয়ে, আল্লাহর জমিন থেকে সমস্ত মাজলুমদেরকে উদ্ধার করার জন্য কারা কারা তৈয়ার আছো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা তৈয়ার আছো? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। ভাই, আমার সর্বশেষ কথা মুমিন মুসলমান বন্ধুদের কাছে, বিশেষ করে যুবক বন্ধুদের কাছে আমার সর্বশেষ কথা,